শুনুন শুনুন, ধরুন আপনি একটা চারা গাছ লাগিয়েছেন একটি টবে। গাছের চারাটি ধীরে ধীরে লম্বা হচ্ছে, এটি হলো গাছটির বৃদ্ধি। সেই গাছটিতে যখন ফুল আসবে, ফল আসবে, গাছটি পরিপূর্ণ রূপ পাচ্ছে যখন, সেটি হলো বিকাশ। বৃদ্ধি আর বিকাশের এত 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 ব্যবহারযোগ্য উদাহরণ দিয়ে বৃদ্ধি বিকাশের আলোচনা শুরু ইউটিউবে পাবেন না। ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। আজকে আমরা বৃদ্ধি এবং বিকাশের ধারণা এবং এই দুটোর পার্থক্য জানবো, এবং বৃদ্ধি বিকাশের ধারণা পার্থক্য নিয়ে 50টি প্রশ্ন উত্তর আমরা এক জায়গায় করব। যত রকমের টেট হয়, যা কিছু হয়, সমস্ত জায়গায় এই সমস্ত স্টাডি মেটেরিয়াল ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। শুধুমাত্র প্রশ্নের উত্তর বলে দেওয়া নয়, প্রথমে তার একটা সামগ্রিক আলোচনা, কিন্তু সেটা খুব ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে, খুব গল্পের মতো করে, যাতে একবার দুবার শুনলে রেডি হয়ে যায়। আমি প্রথমে আলোচনাটা করব, তারপরে 50টি প্রশ্ন উত্তর এক জায়গায় করবো। এর বাইরে কিছু প্রশ্ন হবে না। পিডিএফ এর নম্বর নিচে দেয়া থাকছে, আপনারা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, টোটাল ক্লাসের টোটাল পিডিএফ আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলে থাকা সমস্ত ভিডিওর সমস্ত পিডিএফ এই নম্বর থেকে আপনারা পেতে পারেন। এবার আমরা শুরু করছি বৃদ্ধি এবং বিকাশের ধারণা এবং পার্থক্য নিয়ে আলোচনা। আপনারা যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। শুরু করছি বৃদ্ধি এবং বিকাশের ধারণা ও পার্থক্য। প্রথমে আমরা জানবো বৃদ্ধি কি। বৃদ্ধি বলতে সাধারণত দেহের আকার, উচ্চতা, ওজন, দৈর্ঘ্য বা অন্যান্য শারীরিক যে সমস্ত পরিবর্তন, তার পরিমাণগত বৃদ্ধিকে বোঝায়। অর্থাৎ যা মাপা যায়, গণনা করা যায় বা পরিমাপ করা যায়, তাকে আমরা বৃদ্ধি বলতে পারি। উদাহরণ হিসেবে কি বলা যায়? একটি শিশুর জন্মের সময় ওজন যদি 3 কেজি হয় এবং 1 বছর পর তা 9 কেজি হয়, তাহলে এটি একটি বৃদ্ধির উদাহরণ। আবার একটি শিশুর উচ্চতা 80 সেন্টিমিটার থেকে 90 সেন্টিমিটার হলো, সেটিও বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি হলো শরীরের আকার এবং পরিমাণের পরিবর্তন। এবার আসি বিকাশের কথায়। বিকাশ হলো ব্যক্তির সামগ্রিক পরিবর্তন, যা শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় এবং নৈতিক দিকের উন্নয়নকেও বোঝায়। বিকাশ শুধুমাত্র শরীরের আকার বেড়ে ওঠাকে বোঝায় না, বরং ব্যক্তির দক্ষতা, আচরণ, চিন্তা শক্তি, অনুভূতি, সামাজিক সম্পর্কের পরিবর্তনও বোঝায়। উদাহরণ হিসেবে যদি বলি, একটি শিশু প্রথমে কথা বলতে পারে না, পরে সে শব্দ উচ্চারণ করতে শেখে, বাক্য গঠন করতে শেখে, বাক্য বলে, অন্যদের সঙ্গে যোগাযোগ করে। এই সমস্ত কিছুই হচ্ছে বিকাশের উদাহরণ। আবার একটি শিশু ধীরে ধীরে ভালো মন্দ বিচার করতে শেখে, মোরালিটি তৈরি হয়, মূল্যবোধ তৈরি হয়, বন্ধুদের সঙ্গে মিশতে শেখে, কি করা উচিত কি করা উচিত নয় সেগুলো শেখে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতেও শেখে। এগুলি হচ্ছে বিকাশের অন্তর্ভুক্ত। সুতরাং বিকাশ হলো ব্যক্তির সর্বাঙ্গীন এবং গুণগত পরিবর্তন। এখন আমরা বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্কটা কি সেটা জানবো। বৃদ্ধি এবং বিকাশ একে অপরের সঙ্গে একদম ঘনিষ্ঠভাবে জড়িত, সম্পর্কিত। সাধারণত বৃদ্ধি বিকাশকে সাহায্য করে। একটি শিশুর শরীর সুস্থভাবে যদি বৃদ্ধি পায়, তবেই তার সামাজিক এবং মানসিক বিকাশ সহজ হয়। তবে সব ক্ষেত্রে বৃদ্ধি হলেই বিকাশ হবে এমন নয়। যেমন কোন শিশুর উচ্চতা এবং ওজন স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে, অর্থাৎ তার বৃদ্ধি হয়েছে, কিন্তু যদি তার চিন্তা শক্তি, ভাষা, সামাজিক আচরণের যথাযথ উন্নতি না হয়, তাহলে তার বিকাশ সম্পূর্ণ হয়নি। তাই বৃদ্ধি বিকাশের একটি অংশ হলেও বিকাশের সম্পূর্ণ অর্থ কিন্তু বৃদ্ধি নয়। এবার আমরা আলোচনা করব বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য নিয়ে। প্রথম পার্থক্যই হচ্ছে বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন, আর বিকাশ হলো গুণগত ও পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন। দ্বিতীয় পার্থক্য হলো বৃদ্ধি প্রধানত শরীরের শারীরিক যে পরিবর্তন তার সঙ্গে সম্পর্কিত, কিন্তু বিকাশ শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, নৈতিক সব ধরনের পরিবর্তনের সঙ্গে জড়িত। তৃতীয় পার্থক্য হলো বৃদ্ধি সহজে মাপা যায়, যেমন উচ্চতা, ওজন, দৈর্ঘ্য টুক করে মেপে ফেলা যায়, কিন্তু বিকাশ সরাসরি মাপা যায় না, এটি আচরণ এবং দক্ষতার মাধ্যমে বোঝা যায়। চতুর্থ পার্থক্য হলো বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটবে এবং তারপরে থেমে যেতে পারে, কিন্তু বিকাশ মানুষের সারা জীবন ধরে চলতে থাকে, মৃত্যুর আগে পর্যন্ত তার বিকাশ ঘটতে পারে। পঞ্চম পার্থক্য হলো বৃদ্ধি বিকাশের একটি অংশ, কিন্তু বিকাশ একটি বিস্তৃত ধারণা। এখন একটি সহজ উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, যেটা বললাম যে আপনি চারা গাছ পুঁতেছেন, চারা গাছটি ধীরে ধীরে লম্বা হচ্ছে, এটা হলো বৃদ্ধি। সেই গাছে ফুল আসছে, ফল আসছে, গাছটি পরিপূর্ণ রূপ পাচ্ছে, এই সমস্ত হলো বিকাশ। একইভাবে একটি শিশু যখন লম্বা হচ্ছে, ওজনে বাড়ছে, তখন তাকে বৃদ্ধি বলা হচ্ছে। যখন সে চিন্তা করতে শিখছে, ভাষা শিখছে, সামাজিকভাবে মানিয়ে নিতে শিখছে,
নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছে, সেই সমস্ত কিছু হচ্ছে বিকাশ। শিক্ষাক্ষেত্রে বৃদ্ধি এবং বিকাশের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন শিক্ষককে শুধু শিক্ষার্থীর শারীরিক বৃদ্ধির দিকে নজর দিলেই হবে না, তার মানসিক, সামাজিক, আবেগীয় এবং বিশেষ করে নৈতিক বিকাশ তার দিকেও সমান গুরুত্ব দিতে হবে, কারণ শিক্ষার মূল উদ্দেশ্যই হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। সুতরাং আমরা বলতে পারি বৃদ্ধি হলো দেহের আকার এবং পরিমাণের পরিবর্তন, বিকাশ হলো ব্যক্তির সামগ্রিক এবং সর্বাঙ্গীন পরিবর্তন। বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র, বিকাশ অনেক বিস্তৃত এবং ব্যাপক ধারণা। এই আলোচনাটুকু থেকে আমরা আজকে মাথার মধ্যে ঢুকে গেছে আমাদের যে বৃদ্ধি এবং বিকাশের ধারণাটা আসলে কি, তাদের সম্পর্ক জেনেছি, তাদের সঙ্গে পার্থক্য জেনে গিয়েছি, একদম সহজ সরল ভাবে জেনেছি। যত প্রশ্নোত্তর দিক না কেন, এই কনসেপ্ট যদি মাথায় থাকে, আপনি যদি পুরো ব্যাপারটার স্পিরিটটাকে যদি গ্যাদার করেন, সমস্ত কিছু এর মধ্যে থাকবে। এবার আমরা 50টি প্রশ্ন এক জায়গায় করব। বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি হলো দেহের আকার এবং উচ্চতা, ওজন, দৈর্ঘ্য ইত্যাদির পরিবর্তন। বিকাশ কাকে বলে? দেখুন এখানে কিন্তু ইংলিশ টার্ম গুলো মাথায় রাখবেন। বৃদ্ধি গ্রোথ, বিকাশ ডেভেলপমেন্ট কাকে বলে? বিকাশ হলো ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, নৈতিক ইত্যাদি সমগ্র দিকের সামগ্রিক পরিবর্তন এবং উন্নয়ন। বৃদ্ধি কোন ধরনের পরিবর্তন? বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, কোয়ান্টিটেটিভ। এই টার্মগুলো মাথায় রাখবার চেষ্টা করবেন। বলা যায় না প্রশ্নে এই সমস্ত ইংলিশ টার্ম দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। বিকাশ কোন ধরনের পরিবর্তন? বিকাশ গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। এই দুটোরই উভয় ধরনের পরিবর্তন আর কি, এই দুটোরই পরিবর্তন। বৃদ্ধির একটি উদাহরণ দাও। শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি। বিকাশের একটি উদাহরণ দাও। শিশুর ভাষা শেখা, চিন্তা শক্তি উন্নত হওয়া, সামাজিক আচরণ শেখা, নৈতিকতা জাগ্রত হওয়া, আবেগকে কন্ট্রোল করা। বৃদ্ধিকে পরিমাপ করা যায়? হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি পরিমাপ করা যায়। বিকাশ কি সরাসরি পরিমাপ করা যায়? না, বিকাশ সরাসরি পরিমাপ করা যায় না। একটা মানুষের সঙ্গে সারা জীবন থেকেও তার ভিতরে কি চলছে, তার কতটুকু মানসিক বিকাশ হয়েছে আর কোন জায়গায় কতটুকু মানসিক বিকাশের কমতি আছে আমরা বুঝতে পারি না। বৃদ্ধি কিভাবে পরিমাপ করা হয়? উচ্চতা, ওজন এবং দৈর্ঘ্যের মাধ্যমে পরিমাপ করা হয়। বিকাশ কিভাবে বোঝা যায়? আচরণ, দক্ষতা এবং কার্যকলাপের মাধ্যমে বিকাশ বোঝা যায়। বৃদ্ধি প্রধানত কোন দিকের সঙ্গে সম্পর্কিত? শারীরিক দিকের সঙ্গে। বিকাশ কোন কোন দিকের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? বিকাশ শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় আর নৈতিক, এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত। বৃদ্ধি কতদিন পর্যন্ত চলতে পারে? একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, তারপরে থেমে যাবে বৃদ্ধি। বিকাশ কতদিন ধরে চলতে পারে? একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিকাশ চলতে পারে, সারা জীবন ধরে চলে। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কি? বৃদ্ধি বিকাশের একটি অংশ এবং বিকাশকে সাহায্য করে, কিন্তু বিকাশ নিজে একটি অনেক বড় একটি ধারণা। বৃদ্ধি ছাড়া কি বিকাশ সম্ভব? সাধারণত বৃদ্ধি বিকাশকে সহায়তা করে, তবে বিকাশ একটি বৃহত্তর ধারণা। বিকাশ কি বৃদ্ধির উপর নির্ভরশীল? আংশিকভাবে অবশ্যই, তবে বিকাশ শুধুমাত্র বৃদ্ধির উপরেই নির্ভরশীল নয়। বৃদ্ধির ইংরেজি প্রতিশব্দ কি? গ্রোথ। বিকাশের ইংরেজি প্রতিশব্দ কি? ডেভেলপমেন্ট। বৃদ্ধি কি দৃশ্যমান? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি তো দৃশ্যমান, কারণ আমরা তো দৈর্ঘ্য বা যা যা কিছু বললাম সেগুলো তো আমরা মাপতে পারি। সুতরাং বৃদ্ধি অবশ্যই দৃশ্যমান। বিকাশ কি দৃশ্যমান? না, বিকাশ আচরণগত পরিবর্তনকে বোঝায়। মানুষের সঙ্গে মিশলে, মানুষের সঙ্গে আস্তে আস্তে থাকলে এবং থেকেও সারা জীবনেও তাকে না চেনা যেতে পারে তার বিকাশ কতটুকু হয়েছে বা কোন ক্ষেত্রে বিকাশ কম রয়েছে। শিশুর ওজন বৃদ্ধি পাওয়া কিসের উদাহরণ? বৃদ্ধির উদাহরণ। শিশুর ভাষা আয়ত্ত করা কিসের উদাহরণ? বিকাশের উদাহরণ। বৃদ্ধি কি সর্বদা বিকাশকে নির্দেশ করে? না, বৃদ্ধি সম্পূর্ণ হলেই যে তার বিকাশ ঘটবে তার কোনো মানে নেই। উচ্চতা বৃদ্ধি পাওয়া কিন্তু বুদ্ধির বিকাশ না হওয়া, এটা কি বোঝায়? বৃদ্ধি হয়েছে, বিকাশ হয়নি। বৃদ্ধির প্রধান বৈশিষ্ট্য কি? এটি পরিমাণগত এবং পরিমাপযোগ্য। বিকাশের প্রধান বৈশিষ্ট্য কি? এটি সর্বাঙ্গীন এবং ধারাবাহিক। শিশুর সর্বাঙ্গীন উন্নয়ন বলতে কি বোঝায়? শিশুর সর্বাঙ্গীন উন্নয়ন বলতে বোঝায় তার বিকাশকে। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কোনটি বিস্তৃত ধারণা? বিকাশ। বৃদ্ধি কি বিকাশের অংশ? হ্যাঁ, বৃদ্ধি বিকাশের একটি অংশ। বিকাশ কি শুধুমাত্র শারীরিক পরিবর্তন? না, বিকাশ সর্বাঙ্গীন পরিবর্তন। মানসিক পরিপক্কতা কিসের অন্তর্ভুক্ত? বৃদ্ধি না বিকাশের? বিকাশের। সামাজিক দক্ষতা অর্জন কিসের অন্তর্ভুক্ত? সামাজিক দক্ষতা অর্জন একটি ব্যক্তির বা শিক্ষার্থীর বিকাশের অন্তর্ভুক্ত। বৃদ্ধির ফলাফল কি? আকার এবং পরিমাণ বৃদ্ধি। বিকাশের ফলাফল কি? দক্ষতা, আচরণ এবং সক্ষমতার উন্নয়ন। একটি গাছের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এটি কি? এটি গাছটির
বৃদ্ধি, গাছটিতে ফুল আসছে, ফল আসছে, এগুলো কি? গাছটির বিকাশ, পরিপূর্ণতা লাভ করছে, সেটি বিকাশ। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন, বৃদ্ধি নয়, শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন। একজন শিক্ষকের প্রধান দায়িত্ব কি হয়? শিক্ষার্থীর এই সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য কি? বৃদ্ধি পরিমাণগত এবং পরিমাপযোগ্য পরিবর্তন, কিন্তু বিকাশ গুণগত ও পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন। বৃদ্ধি ও বিকাশের মধ্যে কোনটি বিস্তৃত ধারণা? বিকাশ। শিশুর চিন্তা শক্তির উন্নতি ঘটছে, এটি কিসের উদাহরণ? বিকাশের উদাহরণ। আমরা শিক্ষক হিসেবে অবশ্যই চাই যে তার চিন্তা শক্তিকে উন্নত করতে, তার বিকাশে সহায়তা করতে। বৃদ্ধির ক্ষেত্রে কোন দিকটি সব থেকে বেশি গুরুত্ব পায়? শারীরিক দিক বৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব পায়। বিকাশের ক্ষেত্রে কোন দিকটি সব থেকে বেশি গুরুত্ব পায়? ব্যক্তির সর্বাঙ্গীন পরিবর্তন সব থেকে বেশি গুরুত্ব পায়। শিশুর আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এটি কিসের উদাহরণ? বিকাশের। বৃদ্ধি এবং বিকাশ অধ্যায়ের তাহলে মূল কথা সেটি কি? বৃদ্ধি হলো দেহের পরিমাণগত পরিবর্তন, বিকাশ হলো ব্যক্তির সর্বাঙ্গীন পরিবর্তন। আমি 50টা প্রশ্ন এখানে বললাম বটে, কিন্তু হিসেব করলে দেখা যাবে 30 থেকে 35টি প্রশ্ন বলেছি এবং বাকি 15টা প্রশ্ন আমি এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে অনেকভাবে বলবার চেষ্টা করেছি। আসল প্রশ্ন হয়তো 30 থেকে 35টা আছে, কিন্তু আমি বিভিন্ন প্রশ্নকে এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে 50টা করলাম, যেগুলো কিন্তু মানে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। আপনি যে টেটই দেন না কেন, এই যে টিচারদের আবার নতুন করে টেট দিতে হবে বলছে, যাদের টেট নেই, আপনি যদি সেই ক্যান্ডিডেট তো হন, আপার প্রাইমারি তো আছেই, প্রাইমারিও যদি হন, মানে প্রাইমারির তো সামনে রিক্রুটমেন্ট আছে, আপনি যেখানেই যান না কেন, এই সমস্ত কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না হয়, এই সমস্ত ক্লাসগুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু ভুগতে হবে, সাফার কিন্তু আপনাকে করতেই হবে। একটা জটিল বিষয়কে বা একটা বড় বিষয়কে একদম ছোট্ট করে নিয়ে এসে তার সারমর্ম বলে দিয়ে তার থেকে সমস্ত প্রশ্ন উত্তর বের করে দেওয়া ইউটিউবে খুব একটা পাবেন না। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, নিজেদের মত জানান কেমন লাগলো ভিডিওটা, এবং অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছয়। পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, সমস্ত কিছু পিডিএফ নিয়ে নিতে পারো অথবা নোট ডাউন করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে, কিন্তু সমস্ত কিছু রেডি করতে হবে। সামনেই আপার প্রাইমারি, একদম জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের পাশে আছি, তোমাদের যা যা কিছু দরকার সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেল সৌগতস ডায়েরিতে আসছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।